বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 26 সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আজকের ছাত্রছাত্রী, গার্জিয়ান, শিক্ষক, সুধী সমাজকে একত্রিত করে এখানে আগামীতে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই আয়োজনের উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমারও শিক্ষক জনাব বীরেশ্বর বৈরাগী। উপস্থিত আছেন আমার অন্য স্যার এবং আমার সামনে উপস্থিত এলাকার সুধীজন, গার্জিয়ান এবং ছাত্রছাত্রী। আমি সবাইকে আন্তরিকভাবে শ্রেণীভেদে সালাম ও নমস্কার জানিয়ে আমি মাত্র দুটো কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। সেটা কি? একটা ছোট্ট গল্প। আমেরিকায় যখন আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয় তার আগে এরকম একটা ক্লাস হচ্ছে, যে ক্লাসে ছাত্রছাত্রীদের আগামীতে কি হবে, মানে তার আমিন লাইফটা কি, জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এটা শোনা হচ্ছে যে তোমরা জীবনে কি হতে চাও। তখন ছাত্রছাত্রীরা বলছে যে স্যার আমি, কেউ বলছে স্যার আমি মরার পরে স্বর্গে যেতে চাই, কেউ বলছে স্যার আমি স্বর্গে যেতে চাই না, আমি এরকম থাকতে চাই, কেউ বলছে স্যার আমি ডাক্তার হতে চাই, কেউ বলছে স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলছে আমি ভালো মানুষ হতে চাই। এরকম বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন রকম কথা, তাদের উদ্দেশ্যের কথা বলছে। আমেরিকার স্কুলগুলোতে সম্ভবত হোয়াইট হাউসের, আমাদের বাংলাদেশের যেমন সংসদ, আমেরিকার হোয়াইট হাউস বলে, হোয়াইট হাউসের ছবি টাঙানো থাকে। ওর ভিতরে একটা ছেলে আছে, যে ছেলেটা সবচেয়ে রোগা পাতলা এবং দেখতে সবচেয়ে অসুন্দর ছেলে। সে ছেলেটা চুপ করে বসে আছে। তাকে বলছে, এই তুমি কিছু বলছো না কেন, তুমি কি হতে চাও, তুমি বললে না? তখন বলছে স্যার আমি ওইখানে যেতে চাই। ওইখানে কোথায়? হোয়াইট হাউসে যেতে চাই। তোমরা তো জানো না, পৃথিবীতে যতগুলো প্রেসিডেন্ট আছে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে। এই আব্রাহাম লিঙ্কনই দাস প্রথার উচ্ছেদ ঘটাইছে, যা পৃথিবীতে কোনো শক্তিধর ব্যক্তি পারেনি, কোনো ধর্ম অবতার ব্যক্তিরাও পারেনি, ঈশ্বর প্রদত্ত ব্যক্তিরাও পারেনি। উনি আইনের মাধ্যমে এই দাস প্রথার উচ্ছেদ ঘটাইছে। উনি আততায়ীর গুলিতে মারা গেছেন। কিন্তু উনি কি বলেছিল? যে স্যার আমি স্বর্গেও যেতে চাই না, নরকেও যেতে চাই না, ডাক্তার হতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি চাই ওখানে রাজি। ওখানে কোথায়? হোয়াইট হাউসে। তার মা ছিল না, ব্যক্তিগত জীবনে পড়াশুনো খুবই কষ্টে করেছে, তার একাডেমিক সার্টিফিকেট নেই বললেই চলে। পরবর্তীতে তারা নির্দিষ্ট পরিমাণ পড়াশুনো করে আইন বিষয়ে পড়াশুনো করে, এবং উনি জীবনের যতগুলো নির্বাচন করেছে সবগুলো নির্বাচন হেরেছে, শুধুমাত্র একটা বাদে। সে একটাটা কি? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে উনি শুধু জিতেছে। তাহলে তোমরা যারা আগামীতে পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এই জিনিসটা ঠিক করতে হবে। যে আমার উদ্দেশ্য হতে হবে যে আমি সমাজে একজন ভালো মানুষ হব, আমি সমাজে একজন ডাক্তার হব, আমি একজন সমাজকর্মী হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মানুষের কল্যাণ করব, এরকম আমি শিক্ষক হব, হ্যাঁ আমি নার্স হব। এরকম তোমাদের লক্ষ্য থাকতে হবে। তোমাদের যদি লক্ষ্য না থাকে, তোমরা যদি লক্ষ্য স্থির না করো, তোমরা ওই জায়গায় পৌঁছতে পারবা না। তোমার লক্ষ্য থাকলে ডাক্তার, তুমি শিক্ষক হলে, সেটাও তো সমাজে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু তোমরা যদি লক্ষ্য স্থির না করো, কোনো অবস্থাতেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য আজকেই তোমাদের লক্ষ্য স্থির করো যে আগামীতে আমরা এসএসসিতে কোন ধরনের রেজাল্ট করব। আর আমি যারা গার্ডিয়ান আছে তাদেরকে একটা কথা বলবো, আপনারা অনেক সময় অনেক অজুহাত দেন। যখনই আমরা বলি যে ছেলে মেয়েদের মোবাইল দেওয়া যাবে না, তখনই বলেন যে কথা শোনে না। আমি আরেকটা উদাহরণ আমেরিকার দেব। আপনারা জানেন এই যে ডোনাল্ড ট্রাম্পের 2 টার্ম আগে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি কালো ছিলেন। ওনার নাম কি জানেন আপনারা? বারাক ওবামা। বারাক ওবামার মেয়ে ইন্টারমিডিয়েট পাস না করা পর্যন্ত তার হাতে মোবাইল দেয়নি। উনি আমেরিকার প্রেসিডেন্ট। আপনারা দেখেছেন, যারা টিভি দেখেন, মোবাইল দেখেন, জানেন আমেরিকা এত শক্তিশালী। 1000 কিলোমিটার দূরের একটা দেশ ভেনেজুয়েলা, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী দেশ। সেই দেশের প্রেসিডেন্টে তার দেশের রাজধানী ক্যারাকাস থেকে তুলে নিয়ে গেছে, কেউ ঠেকাতেও পারেনি। তা ওনার মেয়ে ইন্টারমিডিয়েট পাস না করা পর্যন্ত মেয়ের হাতে ফোন দেয়নি। ওনার 2টো মেয়ে। ওনার মেয়েকে
উনি রেস্টুরেন্টে কাজ করাইছে কিভাবে? বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে যে আমার একটা কাজ দাও, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমার একটা কাজ দাও। কিন্তু যেহেতু আমেরিকায়, আমাদের দেশে যেমন সাম্প্রদায়িকতা আছে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা, বিভিন্ন সমাজের আমেরিকায় সাদা এবং কালো দ্বন্দ্ব আছে। যেহেতু ও বাবার মেয়ে কালো, এর জন্য তার বিভিন্ন জায়গায় গেছে, কেউ কাজ দিচ্ছে না। আর এক রেস্টুরেন্টে যাওয়ার পরে কাজের কথা বলে সেই রেস্টুরেন্টে কাজ দিয়েছে। সেই রেস্টুরেন্টে কাজ করছে 3 মাস, কিন্তু যেদিন থেকে ওই রেস্টুরেন্টে কাজ করা শুরু করেছে সেই দিন ওই রেস্টুরেন্টের মালিক দেখেছে যে আমার চারিপাশে অনেক লোক থাকে এবং তারা খুব সুঠাম দেহের অধিকারী, এবং সে লোকগুলো তো স্বাভাবিক লোক না। কেউ চলে যায় আবার কেউ আসে, কেউ চলে যায় কেউ আবার আসে, আলাদা একটা নিরাপত্তা চাদরে ঢাকা থাকে। যখন 3 মাস কাজ করার পরে কাজ শেষ হয়েছে, তখন সে জানতে পেরেছে সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে। সেক্ষেত্রে আপনারা কি বলেন যে আমার মেয়ে, ছেলে মেয়ে কথা শুনতেছে, মোবাইল না দিলে পড়বে না, এগুলো কি বলা উচিত? আমি ক্লাস 8-এর পরে আমার পড়াশুনো বাড়ি থেকে বললো আর পড়াশুনো হবে না, সেই বছর বই পাল্টে গেছিল। বই পাল্টে যাওয়ার পরে আমি তখন কাজ করি, বিভিন্ন জায়গায় যেয়ে কাজ করি। তখন একটা পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছোট ছিল, একেবারে ছোট বিশ্ববিদ্যালয়, তখন 96 সাল সম্ভবত। ছোট বিশ্ববিদ্যালয় একটা বা দুটো ভবন হয়েছে, আরেকটা ভবনের কাজ হবে। আমরা সেই জায়গায় কাজে গেছি, ওই জায়গায় থেকে কাজ করতে হবে, ওই জায়গায় যাই এসে কাজ করা যাবে না, তখন সেই ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তখন আমরা রাতের বেলায় ইটির পরে শুতাম, ইট মাথায় দিয়ে ইটির পরে শুতাম, খালি ফ্লোরে, গরমের সময় খালি ফ্লোরে ইট মাথায় দিয়ে শুতাম। তখন শিপরাও ছোট, শিপরা ওই জায়গায় কাজে গেছিল। আমরা ওখানে 96 দিন থেকে কাজ করিলাম। ওখানে আমাদের এক সর্দার ছিল জবেদ আলী, আমরা টাকা পাইছিলাম, সর্দার জবেদ আলী সেই টাকাটা পুরোপুরিভাবে মেরে খেয়ে ফেলেছিল। আমি মাঝে একদিন গেছি, সে জবেদ আলী আছে কিনা, বেঁচে আছে কিনা, তাহলে আমি একটা চা খাবো। একজন বলে না, সে জবেদ আলী মারা গেছে। আমার তার সাথে শেষ চা খাওয়াটা হলো না। আমি ওখান থেকে ওই টাকাগুলো নিয়ে বই কিনতে পারলাম না। হ্যাঁ, আমাদের তখন চুক্তি ছিল প্রতিদিন 20 টাকা দেবে খাওয়ার জন্য, বাকি টাকা 50 টাকা করে কাজ শেষে দেবে। আমরা কাজ শেষ করলাম, কিন্তু আমাদের টাকাগুলো দিছিল না। আমরা সম্ভবত বিশ্ববিদ্যালয় থেকে বিল দিয়ে হাঁটতে হাঁটতে, যখন খাল ছিল খালগুলো পার হয়েছি, সাঁতরাইয়ে হাঁটতে 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 আমরা চলে আসছিলাম তোফায়। আসে অন্য জায়গায় কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে আমরা বই কিনি, বই কিনে ফিরে আবার পড়াশোনা করি। এই জন্য বলতেছি, শিবনাথ তো বোঝা উচিত যে তোমার ছেলেটা ফেল করতেছে বারবার, তুমি তো বোঝো। তা আমি কথা বাড়াবো না, কারণ একজন শিক্ষকের যেটুকু দায়িত্ব একজন ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, বাপ মার দায়িত্ব তার থেকে 1000 গুণ বেশি। কারণ শিক্ষকরা পথ দেখাতে পারে যে কিভাবে আগামীতে ছেলে মেয়ে পড়বে, কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে এটা দেখাতে পারে, কোন পথে সে পড়বে। কিন্তু সন্ধ্যা থেকে রাত 11টা 12টা পর্যন্ত তার বাবা মাই তো বসবে তার সাথে বইয়ের পাশে, তাই না? সকাল থেকে সকাল 9টা পর্যন্ত তার বাবা মাই তো খেয়াল রাখবে যে আমার ছেলে মেয়ে বই পড়ছে কিনা। এই দায়িত্বটা আপনাদের, এই দায়িত্বটা আপনাদের নিতে হবে আপনাদের ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ রচনা করার ক্ষেত্রে। আপনারা যদি এই দায়িত্ব না নিতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে না। আপনারা সবাই বুঝালা লোক, বুঝবান লোক, আমি সবার সাথে কথা বলেছি, সবাই সচেতন মানুষ। আপনারা এই দায়িত্ব নেবেন, দায়িত্ব নিলেই আপনাদের ছেলে মেয়েদের কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করতে পারেন। আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।